কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তো ডিএসসি রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য ডিএসসি রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। তো এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে চলো সেগুলি দেখে নেওয়া যাক। তো কী কী প্রশ্ন রয়েছে সেটা বলার আগে তোমাদের একটা কথা বলে দিই। তো দেখো, তোমাদের বিএসসি রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসে কিন্তু দুটো পার্ট রয়েছে। পরীক্ষাতে দুটো পার্ট থেকেই প্রশ্ন থাকবে, যে কোনো একটা পার্টের প্রশ্ন তোমাদেরকে করতে হবে। আমি আজকের এই ভিডিওতে জননীতি অর্থাৎ পাবলিক পলিসি ইন ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, তোমরা প্রত্যেকেই স্ক্রিনের উপর প্রশ্নগুলি দেখতে। প্রথম প্রশ্ন রয়েছে, জননীতি বা লোকনীতি বলতে কি বোঝো? ঠিক আছে, এটা 5 নাম্বার হিসেবে প্রশ্নটা পড়ে রাখবে। পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে জননীতি বলতে কি বোঝো অথবা লোকনীতি বলতে কি বোঝো, দুটোর মানে কিন্তু একই, ঠিক আছে? 2 নাম্বার প্রশ্ন রয়েছে, ভারতের জননীতির নির্ধারকগুলি উল্লেখ করো। 3 নাম্বার প্রশ্ন, জননীতির প্রকৃতি, গুরুত্ব, তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ একসঙ্গে এই তিনটে বিষয়ে তোমরা পড়ে নেবে, জননীতির প্রকৃতি পড়বে, গুরুত্ব পড়বে, তাৎপর্য পড়বে, ঠিক আছে? 4 নাম্বার প্রশ্ন রয়েছে, ভারতে জননীতি বাস্তবায়নের প্রধান রাজনৈতিক বাধাগুলি উল্লেখ করো। 5 নাম্বার প্রশ্ন, ভারতের পরিবেশ সংক্রান্ত নীতিগুলি বিশ্লেষণ করো। 6 নাম্বার প্রশ্ন, কিভাবে পরিবেশগত ইনপুটগুলি লোকনীতির ধারণাকে প্রভাবিত করে অথবা পরিবেশ সংরক্ষণে ভারতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি আলোচনা করো। 7 নাম্বার প্রশ্ন, ভারতের লোকনীতি বাস্তবায়নের প্রধান রাজনৈতিক বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। 8 নাম্বার প্রশ্ন, ভারতের রাজনৈতিক নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 9 নাম্বার প্রশ্ন, ভারতের শিক্ষা জননীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। 10 নাম্বার প্রশ্ন, 2014 সাল থেকে ভারতের অর্থনৈতিক নীতি আলোচনা করো। 11 নাম্বার প্রশ্ন, ভারতের নতুন শিক্ষানীতি 2020 সম্পর্কে আলোচনা করো। 12 নাম্বার প্রশ্ন, ভারত সরকারের বর্তমান নীতিগুলি কী কী? 13 নাম্বার প্রশ্ন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় জনস্বার্থ নীতি বিশ্লেষণ করো। 14 নাম্বার প্রশ্ন, মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মনিরাপত্তা আইনটি সমালোচনা সহ মূল্যায়ন করো। 15 নাম্বার প্রশ্ন, আমাদের অর্থনৈতিক নীতি কেমন প্রয়োজন? 16 নাম্বার প্রশ্ন, নীতি বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। 17 নম্বর প্রশ্ন, নীতিবিজ্ঞান সম্পর্কে একটি টিকা লেখো। 18 নাম্বার প্রশ্ন, উদারনৈতিক ভারতে নীতি নির্ধারণ প্রক্রিয়া আলোচনা করো। 19 নাম্বার প্রশ্ন, নীতি প্রণয়নের সিদ্ধান্ত প্রক্রিয়া সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 20 নাম্বার প্রশ্ন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় জনস্বার্থ নীতি বিশ্লেষণ করো অথবা 2017 সালের জাতীয় স্বার্থ নীতি সম্পর্কে আলোচনা করো। 21 নাম্বার প্রশ্ন, 2017 সালে জাতীয় স্বার্থ নীতির গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করো। 22 নাম্বার প্রশ্ন, জননীতিতে বেসরকারি সংস্থা হিসেবে এনজিওর ভূমিকা আলোচনা করো। 23 নাম্বার প্রশ্ন রয়েছে, নীতি নির্ধারণে হার্বার্ট সাইমনের যৌথ মডেল আলোচনা করো। 24 নাম্বার প্রশ্ন রয়েছে, জননীতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। 24 নাম্বার প্রশ্ন, কেন আমাদের দেশের অর্থনৈতিক বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন? তোমার উত্তরের সপক্ষে 5টি কারণ উল্লেখ করো। 25 নাম্বার প্রশ্ন, ভারতের নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 26 নাম্বার প্রশ্ন, নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 27 নাম্বার প্রশ্ন, জননীতি বলতে কী বোঝো? জননীতি রূপায়ণের বিভিন্ন উৎসগুলি ব্যাখ্যা করো। 28 নাম্বার প্রশ্ন, ভারতের জননীতি বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। 29 নাম্বার প্রশ্ন, নীতি নির্ধারণে নেহেরুর দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। তো এই 29টা প্রশ্ন তোমাদের জননীতি থেকে দেওয়া হয়েছে। এই 29টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের
তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।